বন্ধুরা, তোমাদের কিন্তু ডাব্লিউবি পরীক্ষা বা কেপি কনস্টেবল পরীক্ষা আর হবে না। কেন হবে না, কি জন্য হবে না, কি করলে তোমাদের পরীক্ষা হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা কি স্টেপ ফলো করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম খবর পাওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি ফর্ম ফিল আপ করেছো, এই বছর ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই যারা ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু অনেকদিন ধরে ভাবছি যে পরীক্ষা কবে হবে, এক্সাম তোমাদের কবে হবে। একটা বিষয় তোমরা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, যেটা হলো 2026 সালে কিন্তু বিধানসভা ভোট হতে চলেছে। তাহলে এই যে ভ্যাকেন্সিটা আছে 2024 সালের যে ভ্যাকেন্সিটা তোমাদের বেরিয়েছে বা আছে এখন, এটা যদি 26 সাল পর্যন্ত যদি টেনে দেওয়া যায়, 26 সাল পর্যন্ত যদি টেনে দেওয়া যায়, তাহলে কিন্তু 26 সালে আর ভোটের আগে কিন্তু কোনো ভ্যাকেন্সি বেরোবে না বা ভ্যাকেন্সি বেরোবার কোনো চান্স থাকছে না। তাহলে কিন্তু একটা ওদের আর নিয়োগ করতে হচ্ছে না, তাহলে এই নিয়োগটাই কিন্তু ওদের কাজ হয়ে যাবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, কি করতে হবে, এই যে 2024 সালে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যার এখনো কিন্তু পরীক্ষা কিন্তু কোনো খবর নেই। অন্যান্য কিন্তু সব বোর্ডে কিন্তু পরীক্ষা হচ্ছে, ওবিসিটার কিন্তু কোনো ম্যাটার নয় এখানে। তোমরা ভাবছো যে ওবিসি কেসের জন্য তোমাদের পরীক্ষা আটকে গেছে, এটা কিন্তু কোনো ম্যাটার নয়। ওবিসি কিন্তু কোনো ম্যাটার এখানে করছে না। এখানে অ্যাকচুয়ালি ম্যাটার করছে যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে, তোমাদের পিএসসি বা রেল সবই কিন্তু পরীক্ষা হচ্ছে, তাহলে ওবিসিটি কিন্তু ম্যাটার করছে না। যারা বিধানসভা ভোট যেহেতু আছে 2026 সালে, তাহলে এই ভ্যাকেন্সিটা কিন্তু 2026 সাল পর্যন্ত টেনে দিতে পারবে ওরা। তার জন্য আর নতুন করে কিন্তু কোনো ভ্যাকেন্সি ওদের বার করতে হবে না। তাহলে আমরা কি করতে হবে, আমরা কিন্তু আন্দোলন করে যেতে হবে। যেহেতু আজ 3 সেপ্টেম্বর কলকাতায় একটা কিন্তু আন্দোলন আছে ডাব্লিউ পরীক্ষা বা কেপি পরীক্ষার দাবিতে। তো আমরা কি করতে হবে, আরো বড় একটা সংগঠন তৈরি করতে হবে এবং তার জন্য একটা ভালো গ্রুপ বা কোনো একটা জায়গায় তোমরা একটা ভালো সংগঠন বানিয়ে কিন্তু অভিযান বা আন্দোলন চালিয়ে যেতে হবে, যাতে কিন্তু এই 2024 সালে যে এক্সামের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা যেমন কিন্তু পরীক্ষা হয়। নাহলে কিন্তু আর হওয়ার চান্স নেই। শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আন্দোলন, একটা মহা মিছিল করতে হবে আমরাকে। নাহলে কিন্তু আর কোনো চান্স নেই ভাই বন্ধুরা। এই বছরের মতো কিন্তু এখানে কিন্তু সমাপ্ত। 2025 বা 26 তার আগে কিন্তু আর সম্ভব হবে না। তাহলে কিন্তু আমাকে অবশ্যই ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের পরীক্ষার জন্য কিন্তু আমরা এখানে আন্দোলন করতেই হবে। আন্দোলন না করলে কিন্তু আর কোনো উপায় নেই। তোমরা নিজেদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিও, তোমরা কি চাইছো, আন্দোলন কি দরকার, কি পরীক্ষা দরকার নেই তোমাদের। অবশ্যই কিন্তু সবারই কিন্তু আশা করে যাচ্ছি পরীক্ষা দরকারই, কিন্তু সবারই দরকার। প্রত্যেকেই কিন্তু মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে মেয়ে যারা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছো, তা তোমরা কমেন্ট বক্সে তোমরা নিজেদের মতামত জানাও যে কি করবে, আন্দোলন করবে, কবে করবে, কিভাবে করবে, এই সমস্ত কিন্তু একটা মতামত জানাও। আমিও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছি ডাব্লিউপি কেপি এসআই এর জন্য, কিন্তু আমি ফর্ম ফিল আপ করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে। এই ছিল আজকের ভিডিও।